ভুলেও আর কোনোদিন আমাকে মা বলে না। যেটা সন্দেহ করেছিলাম সেটাই, একটা টিউমার। তবে সেটা ক্যান্সারের কোন স্টেজে আছে সেটা পরীক্ষা করলে বোঝা যাবে। কোনো ভুল হচ্ছে ডাক্তার, ওর তো সামান্য জ্বর। আমার মুখে হাসি তুমি কখনোই ফোটাতে পারবে না, আর সেই চেষ্টাও কোনোদিন করতে চাও না। দেখো দেখো, মেয়ে লজ্জায় একেবারে রাঙ্গা হয়ে গেছে। আরে এক বাচ্চার মা হয়েছিস, তাতেও এত লজ্জা? তুমি বলেছিলে আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি আমার পালকিকে খুঁজে পাব। হ্যাঁ, আমি আমার পালকিকে খুঁজে পেয়েছি। তার মানে আমার ভালোবাসা আজ সত্যি প্রমাণ পালকি, আমাকে আর একটা বার ভালোবাসার সুযোগ দিবে? বলো পালকি, চুপ করে থেকো না। তুমি আমাকে আরেকটা বার ভালোবাসবে? আমার এমন লাগছে কেন? আমি তো চেয়েছিলাম সোহেল সুখী হোক। তাহলে আজ যখন পালকি বেঁচে আছে, সোহেল আবার খুঁজে পেয়েছে সত্যিকারের ভালোবাসাকে, তাহলে কেন কাঁদছি আমি? আমার তো উচিত সোহেলকে আবার হাসতে দেখে, পালকিকে আবার ফিরে আসতে দেখে খুশি হওয়া। সাবা, আম্মু, আম্মু, তোমাকে এমন লাগছে কেন? তুমি কি আগের চেয়ে বেশি সিক ফিল করছো? না রে মা, আগের মতোই আছি। তাহলে তোমাকে এমন দেখাচ্ছে কেন? ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। তুই কাল ফিরে এসে আমার সাথে দেখা করলি না, তাই তোর সাথে দেখা করতে এলাম। আই এম সরি আম্মু, আমাকে মাফ করে দাও। তোমার মেয়ে এখনো আগের মতোই স্বার্থপর রয়েছে। না রে মা, আসলে তোকে ভীষণ মিস করছিলাম। আম্মু তুমি কাঁদছো কেন? আম্মু তুমি কাঁদছো কেন? আম্মু তুমি কাঁদছো কেন? মা বলো, তুমি কাঁদছো কেন? তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে। ধবল রুমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে হৃদয়ের পাশে। দেখিব মেয়েলি হাত সকরুর
সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে। সন্ধ্যায় দাঁড়ালে সে পুকুরের ধারে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। দাদি, এবার তুমি নাচবে, আমার সঙ্গে তোমার নাচ দেখবো। শুরু করো। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। কমলার নৃত্য মাঝে রকম রকম বাদ্য বাজে, কমলার নৃত্য মাঝে রকম রকম বাদ্য বাজে। ওহো শুয়া আর চন্দন তোমরা দাও গো ছিটায়া, ওহো শুয়া আর চন্দন তোমরা দাও গো ছিটায়া। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো। আপনারা সবাই আজকে আমাকে কে খুন করতে চেয়েছিল, কিভাবে খুন করতে চেয়েছিল, এসব কথার কখনোই বাড়িতে তোমার এই ভালো মানুষের চেহারা দিয়ে আমাকে জয় করতে পারবে না সায়রা। আমি নাজিয়া ভাঙবো তবু মচকাবো না। আরে আসমু তো আসমু, আসমু। এহেনকার কাম শেষ করে তয় আসুম। আহনের সময় তগলে কি অনেক কিছু লই আসুম। অহন ক আমার ছাগলের রসটা ভালো হয়েছে কিনা। কিরে মা কাশফি, তুই ঢাকায় আর আমাকে জানালিও না? তোর ব্যাগ লাগেজ এগুলো কোথায় আপা? আর দুলাভাই কোথায়? ওই অকর্মা ঢেকিটার নাম আমার সামনে উচ্চারণ করবি না। কি হইলো? জামাই আবার কি করলো? কিছু করতে পারলে তো ভালোই হতো। ওর কোনো কালেও কিছু করার ক্ষমতা ছিল না। সেদিন রেশমিকে যখন সাবার ওর বাবা মিলে অপমান করলো, আমি বললাম তোমার ভাই ভাবিকে দুটো কথা শুনিয়ে দাও। না, সে সাহস হয়নি। সারাক্ষণ ভাই ভাবিকে বাঁচানোর ধান্দা। আপা, দুলাভাইর সাথে কি করেছিস? মেয়েটারে ফেলিসনি তো আবার? কি হইলো? কথা কষ্ট কেন? জামাইরে কোন জায়গায় ফেলাই তুই আইছস? দেখলে
ভাইজান তুমি যা এগুলো ঘরে রেখে আয়। ভাইয়ের জন্য খুব দরদ দেখাচ্ছেন না? শোনেন, আপনার ভাইয়ের জন্য যেমন আপনার মায়া, ঠিক আমার বোনের জন্য আমার এরকম মায়া। সব আমার কানে গেছে, বুঝলেন? আপনারা কেন কথা দিয়ে ওকে প্রোগ্রামে নিয়ে যাননি? কেন ওকে নাচতে দেননি? আমরা কোনো কথা দেইনি। ও, আপনারা কথা দেননি, তাহলে আমার মা বাবা মিথ্যা বলেছে না? আচ্ছা ঠিক আছে, মিথ্যা না হয় আমি বলছি, তার জন্য যে শাস্তি তুমি দাও দিও, কিন্তু এখন আমার একটা কথা তোমাকে রাখতে হবে কাশ্মী, প্লিজ। ও, এই কারণেই তাহলে ভাইয়ের জন্য এত দরদ দেখাচ্ছেন? তোমার যা খুশি তুমি ভাবতে পারো, কিন্তু আমার কথাটা একটু শুনো। বলে ফেলেন, আমার এত সময় নেই, বলেন তাড়াতাড়ি বলেন। মানে কথাটা আমি শুধু তোমাকেই বলতে চাই, খুব জরুরি। তুমি কি একটু এদিকে আসবে? না, আমি এখানেই শুনবো, যা বলার বলেন। আমার কিছু টাকা দরকার কাশ্মী। টাকা? মানে শারমিনের অসুখটা নিয়ে ডাক্তারটা খুব খারাপ কিছু বলছে, বোধহয় ক্যান্সার। ক্যান্সার? ক্যান্সার হচ্ছে তো কি হয়েছে? আমি টাকা দিব। আমি কি এখানে কোনো দাতব্য প্রতিষ্ঠান খুলে বসেছি নাকি? কাশ্মী, কাশ্মী, তোমার কাছে কোনোদিন আমি হাত জোড় করে কিছু চাইনি। আজ আজ তোমার কাছে ভিক্ষা চাইছি, শারমিনের প্রাণ ভিক্ষা। ঠিক আছে, ঠিক আছে, দেখি। এই দাও তো একটা দাও। অন্য 10 জন ভিক্ষুকে যা দেয় তার চেয়ে আপনাকে একটু বেশি দিলাম, এটা নিয়ে খুশি থাকুন। কিরে, অন্য শেষ হয় নাই? এই তো মা, প্রায় শেষ। একটাই তো নাতনি, রাও একটু। কিছু কইবা বুবু? হ, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা সত্যি করে কত, শরীফের সাথে তোর কি হয়েছে? তোদের দুইজনের এরকম মন মরা দেখতে তো আমার ভালো লাগতেছে না। কি হয়েছে আমরা খুইলা বল। এটা তুমি আমারে নাসিগা, শরীফ সাহেব রিজি। আহা পালকি, শরীফ আমার আপন ভাই, আমি ওকে অনেক ভালো করে চিনি, বুঝেছো? ও ফুলকির মনে কষ্ট দিয়ে কথা বলবে এটা আমি বিশ্বাস করি না। সেটা তো আমিও জানি, কিন্তু ওদের মধ্যে কি হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। ভাববার বিষয়। আচ্ছা তুমি একটু ওর সঙ্গে কথা বলবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। কি হয়েছে সোনামণি, মন খারাপ কেন? দেখি, দাও আমার কোলে দাও। পাপাকে ভাল লাগছে না? মন খারাপ কেন? কি হয়েছে? দাও আমার কোলে দাও। নাও যাও মামনির কাছে যাও। সোনামণিটা
বাবা, তোমার কোলে গিয়ে দেখি মন ভালো হয়ে গেছে। হয়েছে, বউয়ের আর প্রশংসা করতে হবে না। আসো। দেখি দেখি বুড়িটা, বুড়িটা, এই বুড়িটা। এই দৃশ্যটা দেখার আগে যদি কোনো কারণে আমার মৃত্যু হয়ে যেত, তাহলে জীবনে বিরাট দুঃখ রয়ে যেত। আর তুমিও যদি আমার মতো করে ভাবতে, তাহলে আমার আর চাওয়ার কিছু ছিল না। তোমার চাওয়া আমি পূরণ করতে পারিনি, কিন্তু তোমার ছেলের বউ আর তোমার নাতনি নিশ্চয় পূরণ করবে। ওরা করুক আর নাই করুক, আমি আমার ইচ্ছেটা পূরণ করব। মানে? আমি আমার সব সম্পত্তি সোহেল এবং শরীফের নামেই দিয়ে যাব। তাহলে আমার মানে আমাদের কি হবে? ওরাই আমাদেরকে দেখে রাখবে, এটা নিয়ে তুমি ভেবো না। তুমি যত বড় হাতেমতাই হও না কেন সাদি রহমান, আমি আমার কোনো কিছু কাউকে দিচ্ছি না, কাউকে না, কিচ্ছু না। এই তো এক সমস্যা, শহরে থাইকা আক্কেল বুদ্ধি সব খুঁজছস। আগে তোর বাপের কথাটা শুন, পুরা কথা না শুই না খালি ফরফর ফরফর করছ। পুরো কথা শুনে আর কি হবে? আমি ওদেরকে একটা কানা করে দিব না। ওদেরকে টাকা দেওয়া মানে সব টাকা পানিতে ফেলে দেওয়া। ওদেরকে টাকা দিলে কি আর ফেরত পাওয়া যাবে বলো? আমার প্রাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিন ভাইজান, অন্তত ভাবিকে সুস্থ করার একটা সুযোগ। মানে কি বলতে চাস তুই?